আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন আজকে সমোচা কিভাবে সমোচা তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে সমোচা বানাই সে আপনারা দেখতে থাকুন। সবাই ফুল ভিডিও দেখবেন। প্লিজ সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর যারা যারা এখনও করেনি তার প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো দেখুন আমি সমোচা ভাজতেছি এখন কিভাবে সমোচাটা বানালাম সেটা। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা নিয়ে তারপরে একটু খাবার সোডা দিয়েছি, তারপরে পানি, ঠান্ডা পানি দিবেন। ঠান্ডা পানিতে শক্ত করে, অনেক শক্ত করে ছানতে হবে, কারণ ময়দা সিঙ্গারা বা যেটাই বানান না কেন একটু তেল দিবেন। প্রথম ময়দার ভিতরে আমি ছানাটা দেখাইনি, মানে বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য তো ছোট করছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ময়দাটা প্রথম ভালো করে মেখে নিয়েছি। দেখুন, তো আমি এটা সিঙ্গারা সমোসাটা আগে ভেজে দেখালাম, তারপরে আমি এটা ময়দাটা আগে ছেনে নিয়েছি আর কি, ওইটা শেয়ার করে নিই। এখন আমি বেলে কীভাবে সমোসা বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে বেলতেছি দেখুন। আর আমি বললামই তো আগে যে ময়দা নিয়ে অল্প কিছু ময়দা, মানে যতটুকু প্রয়োজন আপনার, একটু খাবার সোডা দিবেন, লবণ দিবেন আর তেল দিবেন। তেল দিয়ে ভালো করে আটাটা মিক্স করার পরে পানি দিয়ে ছানবেন। ছান দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিবেন, আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিবেন। তারপরে গোলা করে, ছোট ছোট গোলা করে এভাবে আমার মতন এভাবে বেলবেন। বেলার পরে তারপরে দেখুন আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি দূর, সবাই আমরা চলে যাচ্ছি দূর প্রবাসী। তো বাংলাদেশে ছিলাম, 3 মাসের ছুটি ছিল। তো ভাবছিলাম দেশে একটা কিছু করব, কিন্তু সেটা আর হলো না, কারণ দেশে পরিস্থিতি অতটা ভালো না ব্যবসা বাণিজ্যর। তো যাওয়ার ইচ্ছা ছিল না, তো আবারও যেতে হলো, কারণ বাংলাদেশে পরিস্থিতি অতটা ভালো না সেজন্য। কারণ বিদেশি সব কিছু বিবেচনা করে তো ভেবে দেখলাম বিদেশি ভালো দেশের থেকে, সেজন্য আবার সবাই চলে যাচ্ছি, সবাই আত্মীয় স্বজনকে ছেড়ে। তো অনেক প্রবাস জীবনটা আসলে সত্যি কষ্টে, যারা থাকে আত্মীয় স্বজন দেখা যায় না অনেক বছর, ধরেন 2-3 বছর, ইচ্ছা করলে আসা যায় 2 বছর পর পর। তো তারপরও যেতে হয় মানুষের তাগিদে, কাজের উদ্দেশ্যে, ঠিক না? তো যাই হোক, সবাই যে যেখানে থেকে মানে কাজ করে অভ্যস্ত, মানে যার রিজিক যেখানে আছে সেখানেই তাকে চলে যেতে হবে, ঠিক না? তো সবাই বাংলাদেশের সবাইকে অনেক মিস করব, আপনাদের সবাইকে অনেক মিস করব সবাইকে। আর আত্মীয় স্বজন আছে যারা, সবাইকে মিস করব। তো আবার যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা বেঁচে রাখে, আবার ফিরবো, সময় শেষ হয়ে গেলে আবার ফিরবো, তখন সবার সাথে দেখা করা যাবে। তো এখানে বিষয় এবার বাংলাদেশে এসে বেশি ঘোরাফেরা করা হয়নি, কারণ বেশিরভাগই বৃষ্টির সিজন ছিল। কারণ আমরা আসছি যখন বৃষ্টি, মানে যা সবসময় বৃষ্টি, এই যে এখনও প্রায় 10-12 দিন ধরে বৃষ্টি, অনবরত বৃষ্টি, একটু থামে আবার হয়, এভাবে কি কোথাও ঘোরাফেরা যায়? বৃষ্টির মধ্যে আসলে ঘোরাফেরাই যায় না। তো আমি দেখুন কিভাবে সমোসাটা তৈরি করলাম। তো আমার মধ্যে এভাবে আপনারা ঘরে সুন্দর স্বাস্থ্যসম্মত সমোসা তৈরি করে ঘরে নাস্তা, নানান রকমের নাস্তা বানিয়ে খেতে পারেন। তো দোকানে যেগুলো বিক্রি করে হয়তো বা সেগুলো সবাই তো চোখে দেখে না, সে তারা কীভাবে বানায়, স্বাস্থ্যসম্মত নাকি কি। তো সেজন্য অনেকেরই মানে দোকানেরটা খেতে ভালো লাগে না খাইতে, সেজন্য ঘরের যা পারি, নিজেরা যতটুকু যেভাবে পারি সেভাবেই মানে ঘরে বানিয়ে খেলে সবচেয়ে ভালো হয়। আর ওটা সমস্যার জন্য যেটা আপনারা অনেকেই কিছু নিতে পারেন, যেমন কলিজা বা মুরগির মাংস, গরুর মাংস, সাথে আলু মিক্স বা সবজি দিয়ে ভালো করে কষিয়ে একটা শুকনো করে কষাতে হবে, কষিয়ে ওটার ভিতরে দিতে হবে। তো এভাবে দিলে তো সমোসাটা বেশি মজা হয়। তো দেখুন আমি এখানে আলু নিয়েছি, শুধু আলু দিয়ে ভালো করে, মাংস তো খাইতে চায় না আমাদের বাড়ির মানুষ বেশি, যে জন্য মাংসটা দিইনি। তো আপনার ইচ্ছা করলে এখানে গরুর মাংস বা খাসির কলিজা
বা যে কোনো কলিজা আছে, মুরগির কলিজা, সব কিছু আলুর সাথে মিক্স করে ভালো করে ভুনা করে তো এভাবে সমোচার ভিতরে দিতে পারেন। তার হোটেলে যেভাবে দেয় সেভাবে দিতে পারেন। তারা তো মনে করেন সুজি দেয়, তারপরে আরও অনেক সবজি দেয়, যেমন বাঁধাকপি আছে সেগুলো দেয়, পেঁয়াজ দেয়, কাঁচামরিচ বেশি করে দিয়ে তারপর ভুনা করে এটার ভিতরে ভরে তারপরে দেয়। তো আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। তো তো দেখুন আমার সমোচা বানাটা কেমন হলো, আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সবাইকে আমি অনুরোধ করছি সবাইকে ফুল ভিডিও দেখবেন প্লিজ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর আমি কিভাবে সমোচা বানালাম আমারটা একটু ফলো করেন, যারা বানাতে পারেন না এইভাবে খুব সহজভাবে এইভাবে মানে একটা রুটি বইলে 3 লম্বা করে বলবেন, লম্বা করে বলে তারপরে কাটবেন, কাটার পরে 3 ভাঁজ দিবেন। 3 ভাঁজ দিলে সমস্যা হয়ে যাবে, দেখবেন অনেক সহজা সমোচা বানানো। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার সমোচা বানানো কেমন হয়েছে, সবাই বলবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর বাংলাদেশে সবার মানুষ আমার বন্ধু আত্মীয় স্বজন যারা যেখানে আছেন সবাইকে অনেক অনেক মিস করব। তো অনেকজনের সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু দেখা করা হলো না, কারণ বেশি রাস্তাঘাট ভালো না, অনেক বৃষ্টি কাদা কুদা, এর জন্য কোথাও যেতে ইচ্ছে করে না, ঘরেই থাকতে মন চাইছে। এজন্য বেশি জায়গায় যাওয়া হয়নি, বেশি অতটা ঘোরাফেরা হয়নি এবার। তারপরে প্রথম যখন আসছি বিদেশ থেকে, তখন সব আত্মীয় স্বজনের বাসায় বেড়ানো হয়ে গেছে, সবার বাসায় বেরিয়েছি। আর ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। আর এক জায়গায় ঘুরতে ফিরতে হইলে মানে আবহাওয়া ভালো লাগে, আবহাওয়া ভালো না থাকলে ঘোরাফেরা করতে ভালো লাগে না, মজা নেই ঘোরাফেরায়, ঠিক না? তো যদি আবহাওয়া ভালো থাকে, এই যে কয়েকদিন বা ভালো থাকে, আবার কিছুদিন এই যে এখন 10-12 দিন ধরে তা ইচ্ছা ছিল এই কয়েকদিন কিছু ঘুরবো বাইরে, কিন্তু ঘুরতে পারলাম না বৃষ্টির কারণে, একটু পরপরই বৃষ্টি হয়, সেজন্য অনেক সমস্যাই। তো আমি কিভাবে আমি সমোচাটা বানিয়েছি, সবাই আমার সমোচাটা যদি ফলো করেন তাহলে আপনারাও পারবেন। তো যেভাবে পারেন, হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা একটা, ঠিক না? তো দোকানে যেভাবে, তারা তো প্রফেশনালভাবে তাদের এটা কাজ, তো আমাদের এটা আমরা শখের বিষয় করি। তো আমি কিভাবে সমোচাটা বানালাম, আমার রেসিপিটা সবাই ফলো করবেন, আর যদি আমার মতন চেষ্টা করবেন বানাইতে, তো সবাই অনেকেই পারেন, হয়তো অনেকেই পারেন না, ঠিক না? তো যেভাবে পারেন সেভাবেই ট্রাই করবেন। দেখুন আমার হয়ে গেল সমোচাটা তৈরি একবারে। প্রথম এইদিকে ভাঁজ দিবেন, তারপরে ওইদিকে একটা ভাঁজ দিবেন, তারপরে মাঝখানে আর পানি দিয়ে তাহলে কিন্তু খুলে যাবো, খুললে পরে সব ভিতর থেকে বের হলে তেল নষ্ট হয়ে যাব। এই জন্য পানি দিবেন, পানি দিলে আঠার মতো লেগে থাকবে, তো আর বের হবে না। তো আমি যখন সমস্যা বাজলাম দেখছেন আমার বের হয় নাই। তো ওইভাবে আপনারা এমন ভালো করে আটকিয়ে দেবেন চারিদিকে, যাতে ভিতরের কোনো কিছু বের না হয়, তাহলে দেখবেন সমোসাটা অনেক সুন্দর হবে দেখতে, আর অনেক মুসমুসে। এই সমোসাটা অনেক মুসে। আর কালি জিরা দিতে পারেন আটা ইয়ার ময়দার ভিতরে, কালি জিরা দিয়ে ছানবেন, দেখবেন কালি জিরার একটা স্মেলটা সেটা অনেক ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো দেখুন আমার সমোচাটা কত সুন্দর হয়েছে, আমি কালি জিরা দিয়েছি, কালি জিরা দিলে একটা মানে অনেক মজা হয়। দেখুন কত সুন্দর হয়েছে আমার সমোচাটা, অনেক সুন্দর হয়েছে সমোচা বানানো। তো সবাই দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো মতো দূর প্রবাসে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি সব সময়। সবার জন্য অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন সব দিক দিয়েই ভালো হয়। তো এখন রেখে দেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।